আমি আপনাকে একটি পথ ব্যাখ্যা করছি যা খুবই স্পষ্ট, তবুও অনেকে ভুল ব্যাখ্যা করে। মসিহ মানুষের সাথে কথা বলার সময় তাদেরকে ঈশ্বরের প্রতি আনুগত্য শেখানোর সময় নিম্নলিখিত কথাগুলো বলেন। কেননা কোন বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন যেমন আমাদের ঈশ্বর? কিছু লোক ভাবতে পারে ঈশ্বর হলেন সেই ব্যক্তি যার কাছে অন্যান্য দেবতা রয়েছে, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। আমার মনে হয় যেহেতু পর্তুগিজ ব্যাকরণ কঠিন হতে পারে, মানুষ কিছু করণগত নিয়ম বোঝে না এবং ভাবতে পারে যে ঈশ্বরের কাছে অনেক দেবতা আছে। না, একমাত্র প্রভুই ঈশ্বর, এমন কিছু নেই। কেননা কোন বড় জাতির এমন নিকটবর্তী ঈশ্বর আছেন যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের কাছে, কারণ আমাদের তিনি আছেন এবং তিনি আমাদের কাছেই আছেন। তাদের দেবতার অস্তিত্ব নেই, তাই তারা কাছেও নেই। তারা রাক্ষস। সদাপ্রভু, যখনই আমরা তাহাকে ডাকি তিনি নিকটবর্তী, তিনি সর্বদা আসেন। আমরা কেবল ঈশ্বরকে তার নাম ধরে ডাকতে হবে এবং তিনি আপনার সাথে থাকবেন। আমরা এখন প্রার্থনা করব। পিতা, আমরা এখনই আপনার কাছে প্রার্থনা করছি এ ব্যক্তির মধ্যে থাকা যন্ত্রণার বিরুদ্ধে, এই প্রলোভনের বিরুদ্ধে, যেখানে ব্যক্তি নিজের ঘর ছেড়ে অন্য ঘরে শুরু করতে চলেছে। প্রভু, এটা শয়তান। এই ব্যক্তি এখানে এবং চিরকাল কষ্ট ভোগ করবে। এই হৃদয় থেকে এই জঘন্য বাসনা এখনই দূর করে দাও। পিতা, এই ক্ষতিকারক শক্তিকে নিরপেক্ষ করো। এই বোন পবিত্র, এই ভাই, এই মানুষ পবিত্র, প্রভু মহিমার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং আমেন।